একদম নরম তুলতুলে পরোটা। এইভাবে পরোটা বানালে আপনি এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন, কিছুই লাগবে না। আমি বানানোর পর একটা এমনি খেয়ে নিলাম, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। তার জন্য আমি এমনিই খেয়ে নিলাম একটা। আমি সবগুলো পরোটা আজকে বানিয়ে তারপর একটু নর্মালি রেখে দিব, একটু হালকা করে সেকে সবগুলোকে রেখে দিব। যখন প্রয়োজন হবে তখন নিয়ে শুধু একটু ভেজে তারপর খাবো। এখানে এইভাবে রাখতে হবে সবগুলোকে। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাগুলোকে একটু লবণ, একটু চিনি দিয়ে, একটু তেল দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে, না হয় পরোটাগুলো নরম হবে না। আপনি একদম ভালো করে মিশিয়ে তারপর ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এবার পেছলা দিয়ে নেড়ে ছেড়ে তারপর ডো বানিয়ে নিলাম। আমার 2 কাপ ময়দাতে প্রায় 8-9টা পরোটা হয়েছে। এবার আমি পরোটাগুলোকে একে একে বানিয়ে নিব সবগুলোকে। প্রথমে আমি সবগুলো বানিয়ে রেডি করে তারপর হালকা করে সেঁকে নিব। আমি ভিতরে একটু তেল দিয়ে তারপর উপর দিয়ে কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এবার আমি ফোল্ড করে নিব। এইভাবে ফোল্ড করে নেবেন আপনারাও। আমি এইভাবে ফোল্ড করে নিলে পরোটাগুলো সুন্দর করে ফুলে। আমি সবগুলোকে বানিয়ে নিলাম। এবার একটা একটা বেলে তারপর একটু হালকা করে সেঁকে নিব। এইভাবে হালকা ফুটে ফুটে হালকা, একটু বেশি না, একটু করে সেঁকে নিব সবগুলোকে। আমার পরোটাগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে। এভাবে রেখে একটা চাকনির মধ্যে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর তারপর একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখবো। দেখেন আমি একটা আমার নিজের জন্য বেজে নিয়েছি খাওয়ার জন্য। আমি এখন এমনি এমনি খাইয়ে ফেলতেছি, কোনো কিছু লাগবে না। এমনি খেতে অনেক মজা। আমি এমনিই বেশিরভাগ পরোটা এমনিই খাই সব সময়। হয়ে গেল আমার পরোটাগুলো ভাজা এবং ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব। যখন প্রয়োজন হবে তখন নামিয়ে নিয়ে ভেজে তারপর খাওয়া যাবে। কেমন লাগলো আমার পরোটা বানানো জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।